কখনো বা পাহাড় কেটে উদ্ধার করা হয়, আবার কখনো বা নলি পাওয়া যায় এই স্থানে। কোন স্থানের কথা বলছি জানতে খুব আগ্রহ, তাই না? চলুন ঘুরিয়ে নিয়ে আসি সেই জায়গা থেকে আর দর্শন করার মায়ের। তো নমস্কার, আমি মনীষা আর তোমরা দেখছো শ্রীমণি ব্লগস। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে সতী মায়ের 51 পীঠ। তার মধ্যে তন্ত্র সাধনের পীঠস্থান বীরভূমেই রয়েছে 5টি সতীপীঠ। আজকের ভিডিও সতীপীঠের অন্যতম সতীপীঠ নলহাটেশ্বরী নিয়ে। নলহাটেশ্বরী সতীপীঠের নানা অজানা তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। আশা করি অনেক তথ্য আপনারা জানতে পারবেন। নলহাটিতে নেমেই প্রথমেই চলে গেলাম ফুল প্রসাদ সব কিছু নিতে। প্রথমে হাতে গঙ্গা জল নিয়েই দোকানে ঢুকে পড়লাম। দেখলাম যে ডালা কত থেকে শুরু। ডালা কিন্তু এখানে 51 টাকা থেকে আপনারা শুরু পেয়ে যাবেন। আর এইখানে রয়েছে প্রসাদ থেকে ফুল থেকে সমস্ত জিনিস এক জায়গায়। শুধুমাত্র একটি দোকান নেই, পরপর রয়েছে 2-3টি দোকান। আমার বলা হয়ে গেছে যে আমার ডালাতে কি কি লাগবে। এই জবা ফুলের মালাগুলোকে দেখো কি ফ্রেশ আর কি টাটকা হয়ে আছে। জবা ফুল কিন্তু খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়ে। কাকিমাকে বলার পরই কাকিমা গুছাতে শুরু করলো। আর আমার খুব ভালো লাগলো এই জবা ফুলের মালাগুলো দেখে। দেখো আমার ডালা নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢুকে পড়বো মন্দিরে। তো চলো আমার সাথে। বাইরে থেকে তো মন্দিরটি দেখালাম, এই সামনেই তোমরা এক সাইডে জুতো খুলে ঢুকে যেতে পারো মায়ের মন্দিরে। বীরভূম জেলার নলহাটি শহরে 51 সতীপীঠ এক পীঠ মা নলহাটেশ্বরীর মন্দির। আর এখানে সতী মায়ের কণ্ঠ পতিত হয়, তার থেকেই জায়গাটির নাম নলহাটেশ্বর। এখানে উঁচু টিলার ওপর মা বিরাজ করে। মন্দিরের বাইরে রয়েছে বিশাল আকৃতির এক গেট। তারপরে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন এত বড় মন্দির প্রাঙ্গণ, যাকে বাড়ির ক্ষেত্রে বলা হয় উঠোন। এই স্থানে রয়েছে নাগদেবতা, জামায়ের ত্রিশূলকে যজ্ঞী রয়েছেন। আর নাগদেবতার কাছে কিছু চেয়ে দুধ ঢাললে সেইটি নাগদেবতা অবশ্যই পূর্ণ করে। মন্দিরে প্রবেশ করে একে একে সিঁড়ি বেয়ে চলে এলাম মৃন্ময়ী মায়ের কাছে। মায়ের কাছে দিলাম পুজো। মন্দিরের বর্তমান রূপ রানী রাসমণির হাত ধরে পাওয়া গেছে। काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री महेश्वरी नमस्ते। नमो महिषाग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुराग्य विजयन्ते देवी नमस्ते। नमो शरणागत दिनाथ परित्राणमयि सर्वसात्मय देवी नारायण नमो महिषाग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुराग्य विजयन्ते देवी नमस्ते। नमो जवाकुशं शङ्काशं कश्यप्य महागतिं हन्तै सर्वपापं पुनामस्मि दिवाकरं। नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। शरणागत दिनाथ परित्राणमयि सर्वसात्मय देवी नारायण नमस्ते। ओम श्री लक्ष्मी
स्वाहा ओम क्लीं दक्षिणकालिकाय नमः भक्षफलमिष्टं नामानं नैवेद्यं क्लीं दक्षिणकालिकाय नमः ओम भक्षफलमिष्टं नामानं नैवेद्यं क्लीं दक्षिणकालिकाय नमः ओम भक्षफलमिष्टं नामानं नैवेद्यं क्लीं दक्षिणकालिकाय नमः स्वाहा ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके सर्वोत्तममुखे गौरी नारायण सिद्धेश्वर स्वाहा क्लीं दक्षिणकालिकाय नमः। খুব সুন্দরভাবে আমাদের পুজো সম্পন্ন হলো। পুরোহিত মশাই সত্যি সহায়তা না করলে এত সুন্দরভাবে মায়ের পুজো আমরা দিতে পারতাম না। তো এবার চলো পুরোহিত মশাইয়ের সঙ্গে কিছু আলোচনা করা যাক মায়ের অদ্ভুত অলৌকিক ঘটনা সম্বন্ধে। কান্নপিঠের এক পিঠ এখানে সত্যি মায়ের কণ্ঠনালী রয়েছে, তাই টাউনশিপের নাম হয়েছে নল থেকে নলহাটি। এই পোর্শনটা পড়ছে মায়ের, এই পোর্শনটা মায়ের জিহ্বাটা আছে, জিহ্বার কাছেই মায়ের শিলাটা আছে। ওটা ভোরবেলায় শিলারূপ দর্শন করা হয় 5টার সময়। মায়ের যখন স্নান করানো হয় তখনই দর্শন করানো হয়। আর এখানে মায়ের সকালে মায়ের মঙ্গল আরতি হয় 6টার সময়, তারপরে মায়ের পুজো আরম্ভ হয়। ভক্তদের পুজো টুজো আমরা করি, সকাল থেকে পুজো আরম্ভ হয়ে যায়। কতক্ষণ পুজো চলে? সকাল থেকে পুজো আরম্ভ হয়ে যায়, দুপুরে আবার মায়ের অন্নভোগ হয়। প্রত্যেকদিনই মায়ের অন্নভোগ হয়। আচ্ছা, অন্নভোগে কি কি দেওয়া হয় মাকে? মায়ের গোবিন্দ চালের আচ্ছা অন্ন, একটা তরকারি, চাটনি, পায়েস, শাক, মাছ ভাজা যেদিন যেমন হয় সেদিন সেরকম করি। আচ্ছা, কোনো ভক্তি তো অন্ন নিতে চাই কি করতে হবে? যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে। আচ্ছা, যোগাযোগ করে সকালে আগের দিনকে জানিয়ে দিতে পারে, না হলে সকালের মধ্যে জানাতে হবে। দিয়ে আপনার ওটার দক্ষিণা কত? ওটা যে যেমন পারে, কেউ মূল্য হিসাবে ধরে দেয়, আচ্ছা, বলে যে একদিন তার খরচা করবো, আচ্ছা সে করতে পারে। আচ্ছা, আর আপনার এই বলি হয় আমাদের শনিবার মঙ্গলবার বলিদান হয়। আমার নাম হচ্ছে সাধন পান্ডা। আচ্ছা, কলাকেশ্বরী মন্দির। আপনার ফোন নাম্বারটা বল। আমার ফোন নাম্বার হচ্ছে 9734207021। এই নাম্বারে যোগাযোগ করবেন। ओम ओंकार शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते। प्रत्यलीढपदे घोरे कुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते। नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते। लोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते। व्याघ्रचर्माम्बरे धरे खड्गकर्त्री करे धरे कृपानिन्दीपरे वामे कालिकायै नमस्तुते। नीलोत्पले जटाभारे सिन्दूरेन्दुमुखोदये सुखद्भक्तष्टदर्शने। এই হচ্ছে মায়ের কক্ষের ঠিক বাইরের দৃশ্য। দেখুন কত সুন্দর লাগছে মায়ের কক্ষের বাইরেটা। আর লাগানো আছে এরকম ভাবে পর পর করে দেবদেবীর কিছু কিছু মূর্তি, আর দেওয়া আছে সিসিটিভি ক্যামেরাও। মায়ের মন্দিরে দেওয়াল বেয়ে কিন্তু একটি সরু রাস্তা যাচ্ছে, যে সরু রাস্তা দিয়ে আপনারা দেবদেবীর মূর্তি দর্শন করতে করতে যেতে পারবেন আর পরিক্রমা করতে পারবেন মায়ের কক্ষের সম্পূর্ণটা। মায়ের মূল মন্দিরের পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এই মন্দিরে গণপতি পাহাড়ের ওপর অবস্থান করেছেন। শোনা যায় এই পাহাড় এর আকার গণেশের মতোই ছিল। পরে একে ভৈরবী মাতা স্থানটির সংস্কার করে গণেশের মূর্তি স্থাপন করেন। গণেশের মন্দিরের পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই আসনে বসে কুশলানন্দ ব্রহ্মচারী মায়ের কুমারী রূপে দর্শন পান ও তিনি সিদ্ধি লাভ করেন।
পাশে রয়েছে ষষ্ঠীতলা। ভক্তরা নিজ মনস্কামনা পূরণের আশায় এখানে ঢিল বাঁধেন। মনস্কামনা পূরণ হলে এই ঢিল খুলে আবার মায়ের ভক্তি ভরে পুজো দেন। সুন্দরভাবে মায়ের পুজো দিতে পেরে মনটা খুব শান্ত লাগছে। আর দর্শন করেছি গুনু দাদার খুব ভালো করে। এবার বেরিয়ে পড়বো নলহেটেশ্বরী মন্দির থেকে। মায়ের মন্দিরে আবারও আসার ইচ্ছে রইল। মন্দির চত্বর থেকে বেরোনোর পথেই দেখতে পেলাম এত সুন্দর পদ্মফুলের মালা। ভাবলাম আপনাদেরকে একটু দেখানো যাক। দেখুন মন্দির চত্বরটা কি শান্ত স্নিগ্ধ। আর আমরা গেছিলাম একদম সকাল সকাল, তার জন্য আরও আমাদের ভালো লাগছিল। এবার চলো সেই দোকানে, যেই দোকান থেকে নিয়েছিলাম আমরা ডালা, সেই দোকানে গিয়ে তারা নিয়ে নিবে ঝুড়িটা আর আমাদের দিয়ে দিবে আমাদের ফুল প্রসাদ সমস্তটা একটা জায়গায় এরকমভাবে বেঁধে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। শ্রীমণি ব্লগসের অবশ্যই পাশে থাকবেন। গাড়ি চলে এসছে, এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।